ডিজিটাল বিপ্লবের পূর্ণ সুবিধা গ্রহণ করে তরুণদের দক্ষ করে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ফলমুখী সংযোগ গড়ে তোলার এবং সমবায়ী শিক্ষা প্রবর্তনের প্রস্তাব করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। গতকাল মিশরের রাজধানী কায়রোতে 11তম D8 শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই প্রস্তাব উপস্থাপন করেন। প্রফেসর ইউনূস দৃঢ়তার সাথে বলেন যে বাংলাদেশ এই ধরনের উদ্যোগ এগিয়ে নিতে এবং 2025 সালে প্রথম মাল্টি স্টেক হোল্ডারদের সভা আহ্বান করতে প্রস্তুত থাকবে। মিশর থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামসুল আলম। উন্নয়নশীল 8 দেশের সম্মেলন D8 কায়রোর এবারের আয়োজন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রাধান্য ছিল ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব সমাজ এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোগের ভূমিকা। সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার 11তম D8 শীর্ষ সম্মেলনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ভাষণের শুরুতেই বিপুল সংখ্যক যুব উদ্যোক্তাদের জন্য বিকশিত কাজের বিশ্ব প্রসঙ্গ। ডক্টর ইউনূস বলেন, এক্ষেত্রে যে সুযোগ সৃষ্টি হয়েছে